রাতের ভাতগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিলাম মুচমুচে এক দারুণ নাস্তা। রাতের খাওয়ার পর বাসি ভাতগুলা ফেলে না দিয়ে কিন্তু মজার নাস্তা তৈরি করে ফেলতে পারেন মাত্র কিছু উপকরণ দিয়েই। আর পরিবারের সবাই কিন্তু কনকনে শীতে এই ধরনের নাস্তাগুলো এনজয় করতে পারেন। একবার খাওয়ার পর দেখবেন যে এর স্বাদ ভুলতেই পারবেন না। আলু আর ভাতের এই রেসিপি তৈরি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন সবচেয়ে বেশি মজার নাস্তা হবে এই নাস্তাটি। আমার মনে হয় এই রেসিপি কারোরই জানা নেই। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। আজকে আমি মাত্র ছোট ছোট নতুন আলু 3টা ব্যবহার করব ভাতের সাথে, আর বানিয়ে নিব অনেকগুলো নাস্তা। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভাত, 3টা সেদ্ধ আলু, এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সুজির পরিমাপটা আপনার পছন্দ মতো দিলেই হবে। আলুগুলোকে একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যেহেতু সেদ্ধ আলু, চেটকিও নিতে পারেন হাত দিয়ে চাইলে। এখন এই সবগুলো উপকরণ, এখানে কিন্তু সুজি, আলু আর ভাত আছে, আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, 2-1 বার চাপ দিলেই হবে। ভাতগুলো দেওয়ার পর আমি অ্যাড করে দিব এখানে ঘন দুধ। এই দুধটা চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধ দিয়েও বানিয়ে দিতে পারেন, বা চাইলে ঘরে যে দুধ খান লিকুইড সেই দুধটাও দিতে পারেন। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে 2-1 বার চাপ দিয়ে নিয়ে আসলাম। কতটা পরিমাণ আঠালো হয়েছে এই ব্যাটারটা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনির পরিমাপটা আপনার পছন্দ মতো দিলেই হবে, মিষ্টিটা যে যেমনটা খেতে লাইক করেন। আমি এই ব্যাটারের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণও দিয়েছি, সেটা স্কিপ হয়েছে, আপনারা কিন্তু লবণ দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে এবার গরম তেলে এই পিঠাগুলোকে বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল গরম করে নিলেই হবে, মিডিয়াম টু লো হিটে। আর তেলে ভেজে নিব। এবার একটা একটা করে পিঠা এভাবে করে দিয়ে দিলেই হবে। আপনার পছন্দ মতো বানাবেন, বড় ছোট যে যেমনটা বানাতে পারেন। তো আমি এখানে 4-5টা করে পিঠা দিয়ে দিলাম। খুব দ্রুতই উল্টিয়ে দিতে হবে। ঠিক 2 মিনিট পর আপনি উল্টিয়ে দিবেন। লো হিটে যেহেতু পিঠাগুলো হবে, অনেক বেশি মুচমুচে হবে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে, সোনালি বর্ণের। যখন এই কালার চলে আসবে আমি নামিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আরও একটু কম বেশি কালারফুল করতে পারেন, আপনাদের পছন্দ মতো। বেশি কালার করলে এটা বেশি মুচমুচে হবে, হালকা কালার করলে এটা হালকা মুচমুচে হবে। তো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে আপনারা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এটা তো খেতে দারুণ মজারই হবে, যেহেতু ভাত আর আলুর রেসিপি, খুবই হেলদি একটা নাস্তা। এই শীতে বিকেলে চায়ের আড্ডায় জমে উঠবে। আপনারা কিন্তু ট্রাই করে ফেলবেন, আর আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।